কই কি দেখি কি করতেছিস সকাল সকাল সেটাই দেখছি। কি এখানে ক্রিম শেষ হয়ে গেছে? ভেসলিন লাগাও। এদিকে দেখো সকাল সকালে যে স্কুল যাবে রেডি হয়েছে। এই যে এখানে একজন স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে। কেন খুলতেছিস কেন এখন? হুম? আর বড় মেয়ে এদিকে স্নান করে পুজো দিবে। ও ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছে। এই যে আমি এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ঘর দৌড়গুলো একটু মুছে নিলাম। তো গুড মর্নিং বন্ধুরা, আমাদের মা ও মেয়ে চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন ব্লগে স্বাগতম জানাই। আর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। তো আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে 9:45। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেতেই গরু বাছুর সব বের করে রেখে গোবর ফেলে তারপরে উঠান ঝাড়ু দিলাম, বাসন মাজলাম। এরপর একটু শুরু করেছি ল্যাপা মোছা। তো রান্নাঘর আর আমাদের এই যে ঠাকুরের ঘরটা আর কি মুছে নিলাম, লেপে নিলাম। লেপে নিয়ে এখন এই যে বড় মেয়ে বলছে মা ভাত বসিয়ে দাও, স্কুল যাবে মেজো আর ছোট স্কুলে যাবে। আর বড় মেয়েরও মনে হয় টিউশন আছে, তো সেজন্য তাড়াতাড়ি করে আবার গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়ে গরুকে আবার জল দিতে লাগবে, গরম জল বসিয়ে দিয়েছি। তো গ্যাসের মধ্যে এদিকে ভাত হয়ে গেল, ভাতটা নামিয়ে নিলাম। আর এদিকে এই যে জল গরম করছি, বড় মেয়ে গরম জল দিয়ে স্নান করলো। ওর পরীক্ষা এসে গেছে তাই বলছি একটু সাবধানে থাকতে। তো এদিকে এই যে গরম জল বসিয়ে দিয়েছি, নিভে যাচ্ছে উনুনটা। ভাত হয়েছে, ভাতের ফ্যান ঝরাতে দিয়েছি। তো ছোট মেয়ের জন্য, মেজো মেয়ের জন্য ভাত, এই যে জল বসিয়ে দিয়েছি গরুর জন্য। আর একটু গরম হবে। এই যে জল গরম করে গরুকে জল দিয়ে দিলাম। আর বাছুরটাকে ওইখানে এই যে বালতির মধ্যেই দিয়ে দিয়েছি আলাদা করে। বাছুরটা এখনো খাওয়া হয়নি। আস্তে আস্তে ও যতক্ষণ পারবে খাবে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো। ভাত নামিয়ে রেখেছি, মেজো মেয়ে তো না খেয়ে চলে গেল, ও বলছে খাবে না, ওর নাকি খিদে পায়নি। তো এখন এইখানে এই যে আবার জল বসিয়ে দিয়েছি। এরপর যদি হিয়া স্নান করে তো সেজন্য আবার জল বসিয়ে দিলাম আর এক ডেস্কি। আর এইখানে এই যে বেগুন ভর্তা করেছি, বড় মেয়ে বেগুন ছুলিয়ে নিচ্ছে, স্কুলে যাবে আজকে বড় মেয়ে। আর ছোট এইখানে আলু মাখা করছে। বেগুন আলু সিদ্ধ। এখানে হিয়ের বাবার জন্য এই যে খাম আলু সিদ্ধ দিয়েছি, ও খাম আলু মাখা খাবে, আমরা খাবো এই আলুর মাখা। আর এখানে এই যে বেগুন ভর্তা খাবে হিয়ের বাবা। আর এখানে এই যে ভাত। কোনো ব্যাপার না। হুম, গ্লাস লাগবে, গ্লাস। দেখতে হবে তো, পোকা নেই, ভালো ফ্রেশ একদম, বেগুনগুলো ভালো ছিল দেখেছি আমি, তবু আর একটু দেখতে লাগবে। আর বড় মেয়ে পুজো দিয়ে দিল, এবার বলছে ওর নাকি পেট ব্যথা করছে। তো সেজন্য বললাম তাড়াতাড়ি খেয়ে নাও, হয়তো খাওয়া দাওয়ার পর একটু পেট ব্যথাটা কমতে পারে, যাবে স্কুলে, এখন করছে পেট ব্যথা।
আয় আয় আয়, এই যে খড় খাবি আয়। এখানে ঘাস কোথায় পাবি? ঘাস নেই, খড় খেতে হবে। তো রৌদ্রতে নিয়ে আসলাম সেজন্য। এখানে খড় খাবি আর রৌদ্র তাপাবি। ওইখানে সারাদিন ছায়ার মধ্যে থাকিস, পা গুলো ঠান্ডা লাগে, সর্দি লাগবে। হালকা হালকা রৌদ্র উঠেছে, এই রৌদ্র শরীরের মধ্যে লাগালে কাজে লাগবে। এখানে যাই, ওদিকে নষ্ট করবি। এখানে খাবি, এখানে পড়বে, কোনো ব্যাপার না। এইদিকে এইদিকে এখানে দেখিস না, এখানে দেখিস না। ও গন্ধ করে, গন্ধ। এগুলো নিয়ে যাই, খোপার মধ্যে রেখে দিব। যখন জল খেতে যাবি দুপুরবেলায়, তখন এইদিকে খাবি। মানুষের খাবার রেডি করতে লাগে, আবার তোমাদের খাবারও রেডি করতে লাগে। অনেকে বলে মূলা খাওয়া যায় না মাঘ মাসে। আমাদের এদিকে তো সবাই খায়, কিন্তু তোমরা আবার বলছো যে খাওয়া যায় না, কিরকম লাগে। আবার এদিকে আবার না খেলে আবার নষ্ট হয়ে যাবে, কিন্তু আমাদের বাড়িতে না এগুলো মানে না। বাজারেও বিক্রি করে, ওটাই বলে যে যদি খাওয়া যায় না তাহলে বাজারে কেন বিক্রি করে, এরকম করে বলে। তো কি আর করা যাবে, বাড়িতে সবাই যখন খাবে, আমার তো করার কিছু নেই। তাই এই যে এটা তুললাম। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। এখন বাজে 1:45। এই যে বড় মেয়ের পেট ব্যথা করছিল, তো পরে আর স্কুলে যায়নি। আর যে জন্য যাওয়ার কথা ছিল সেটাও নাকি আজকে হবে না, তো সেজন্য আর পরে যাওয়া আর হয়নি। আর আমি এই যে শাক ক্ষেত থেকে এসে তাড়াতাড়ি করে স্নান করে নিলাম, কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলোও ধুয়ে দিলাম। তো এখন আমি রান্না বসিয়ে দিব, কারণ 1:45 বাজে। তো মা বাবা ওরা তো বাড়িতে ছিল না, তো ভাবছিলাম যে যাক কতক্ষণে রান্না করব করব, একটু দেরি হলে কোনো ব্যাপার না। তো মা আসেনি, বাবা এইমাত্র আসছে বাড়ি। এই যে যখন শাকবাড়ি থেকে বাড়ি আসি তখন আর কি আসছে। তো চলো তাড়াতাড়ি এখন রান্নাটা করে নেবো। ওই যে শাক বেচা হয়নি এখনো, শাকগুলো এনে ওইখানে রেখেছি। শাক আর মূলা ভাজা করবো ভাবছিলাম।
তো বন্ধুরা এখন বাজতে চলছে 3:17। আমার ভাত হয়ে গেছে। আর এইখানে এই যে মূলা ভাজা করলাম, কালো জিরা, রসুন পাতা, কাঁচা লঙ্কা কেটে দিয়ে। আর এখানে এই যে শাক হচ্ছে, শাক হলে খেতে দিয়ে দেবো, রেডি করে দেয় ওইদিকে ভাত জল মানে রেডি করতে করতে শাক হয়ে যাবে। গরম গরম শাক মূলা ভাজা দিয়ে খেয়ে নেবে, আর কিছু করব না, সময়ও নেই। তো এক বোন বলেছিল আমাদের এই যে এখানে একটা সুন্দর টেবিল আছে রান্নাঘরের বারান্দায়, কিন্তু এটা ব্যবহার করি না কেন, এখানে খাওয়া দাওয়া করি না কেন, লোকজন আসলে তো এটা এখানে খেতে দিতে পারি, মানে বাইরে কেন রেখেছি। সরবিনা চক্রবর্তী বোন বলেছিল। তা আসলে বোন, এই যে দেখো টেবিলটা না দূর থেকে তো ভালোই দেখা যাচ্ছে, মনে হচ্ছে খুব সুন্দর আর নতুন আছে, কাছ থেকে বোঝা যায় নতুন না পুরানা। যাই হোক দূর থেকে তো ভালোই দেখা যায়, কিন্তু দেখো এই যে এর আগের ভিডিওতে অনেক একবার দেখিয়েছিলাম যেটা ভাঙা। এই যে দেখো এইখানে এক ভাঙা আছে, ওই যে ওটাও ভেঙে গেছে, শুধু কোনো রকম এখানে আটকে দেওয়া হয়েছে। এইখানে এই টেবিলটা মেশিন ঘরে ছিল তো, ওইখানে কিভাবে যেন ভেঙেছিল আমার মনে নেই, অনেকদিন হয়ে গেল। এই যে দেখো ভাঙা এগুলা আমি শুধু কোনো রকম এখানে এভাবে সেট করে দিয়েছি, আর বাসনপত্র রাখি। মাঝে মাঝে এখানে বসে ও হ্যাঁ মনে পড়েছে, একবার মেশিন ঘরে যে গাছ পড়ছিল, গাছ পড়ে টিন ভেঙে একদম বিছানার মধ্যে পড়েছিল, তো সেই দিনেই আর কি এই টেবিলটাও ভেঙেছিল। তো আমি কয়েকদিন ধরে ভাবছি যে দেখাবো, কারণ রিপ্লাই দিয়েছিলাম বোনকে যে আমি টেবিলটা দেখাবো, সুন্দর টেবিলটা। তো আজকে মনে পড়লো, রান্না বান্না হয়ে গেছে, শাক এখনই নামিয়ে নেবো, শাক হয়ে গেছে। যে টেবিলের এখানে এসে আমার মনে পড়লো, তাই এই যে শেয়ার করলাম। অনেক দিনেই বলেছিলাম বোনকে যে শেয়ার করব আমাদের এই যে সুন্দর টেবিলটা। বোনকে বলেছিলাম বোন ঠিক আছে আমি সুন্দর টেবিলটা না একদিন শেয়ার করব ব্লগে। তো এই যে আমাদের সুন্দর টেবিল। হ্যাঁ ওইখানে বসে একজন বা দুজন বসে খাওয়া যায় আর কি কোনো রকম, তবু আর কি আত্মীয় স্বজনকে খাওয়ার দেওয়া তো রিস্ক, যদি পড়ে যায় তাহলে মান সম্মান শেষ। তো সেজন্য অন্য কাউকে খেতে দেই না, আমরাই কখনো হঠাৎ মঠাৎ এখানে একটা চেয়ার পেতে নিয়ে বসে খাই, বা বাচ্চারা কখনো বসে খায়। তো চলো শাকটা নামিয়ে নেই। হ্যাঁ শাক, হ্যাঁ স্নান করে আসছে তাই যে আগুন তাপে দিচ্ছে। গরম করে দিয়ে কয়েকদিন ধরে শাক খাওয়া হয় না, তো সেজন্য আজকে শাক রান্না করা হলো। গরম গরম শাক আর মূলো ভাজা দিয়ে খাওয়া হবে, জল বসে দেওয়ার লাগবে। কালা জিরা রসুন পাতা দিয়ে মূলো ভাজা করেছি, আর এখানে যে শাক, শাকের মধ্যে আলু কে কে এভাবে সিদ্ধ খাও। এই দেখো আমাদের গাছের আলু, আরো আরো কয়েকটা ছিল, ওই যে গেল। থালের মধ্যে দেবো।
তো বন্ধুরা, ভিডিওটা শেষ করার জন্য চলে আসলাম পরের দিন। কালকে ব্যাংক থেকে এসে আর কোনো কিছু শেয়ার করা হয়নি। মনটা ভালো ছিল না, খুব খুব চিন্তার মধ্যে আছি, কি হবে বুঝতে পারছি না। আসলে কেওয়াইসি করা ছিল না বলে ব্যাংকের বইটা বন্ধ ছিল। তো 22 তারিখে মেসেজ আসছিল যে ব্যাংকের বই বন্ধ বলে টাকাটা, ইউটিউবের পেমেন্টটা আনসাকসেসফুল হয়েছে। তো সেদিনেই আমি গিয়েছিলাম, 22 তারিখেই আমি গিয়েছিলাম। গিয়ে দেখি আবার বই খোলা আছে, খুলেছে। তো এখন বইটা কবে খুলেছে, 21 তারিখে খুলেছে না 22 তারিখে খুলেছে জানি না, কিন্তু 21 তারিখে পেমেন্ট ঢোকা শুরু হয় আর কি। তো এরপর নভেম্বর মাসের টাকাটা আর কি তোলা হয়নি। তো সে টাকাটা আমি সেদিন তুলে নিয়ে আসছিলাম, কিন্তু ডিসেম্বর মাসের টাকাটা আহ, ঢোকেনি আর কি, ওই টাকাটা আটকে গেছে। তো জানি না এখন কি হবে। এখন অ্যাকাউন্টে তো আমার টাকাটা আসেনি ডিসেম্বর মাসের। এখন পরের মাসে আর কি টাকাটা দেবে কি দেবে না আমি জানি না, আমার জানা নেই আর কি। তো এই ব্যাপারটা আমি কি ভাইকেও বলেছিলাম, তো ভাইও সঠিকটা বলতে পারে না কি হবে আর কি। তো খুব টেনশনের মধ্যে আছি এটা নিয়ে। যদি টাকাটা না ঢুকে তাহলে তো খুব মুশকিলে পড়ে যাব। ইউটিউবের পেমেন্টের আশায় আজকে আমি মেয়েদেরকে টিউশনে দিয়েছি, আর সেই টাকা যদি না আসে তো খুবই আর কি মুশকিলের মধ্যে পড়ে যাব। আর হ্যাঁ, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিল, এক দিদিভাই জিজ্ঞাসা করেছিল যে আমি ইউটিউবের পেমেন্ট এখন আম, মানে এই মাসে পেয়েছি কিনা। তো হ্যাঁ, তোমাদের ভালোবাসা আর সাপোর্টে শুধুমাত্র তোমাদের জন্যই আমি কয়েক মাস থেকে মাসে মাসে পাচ্ছি। 2-3 মাস ধরে আর কি মাসে মাসে পাচ্ছি। এর আগে তো 2 মাস পর পর পেতাম। তো তোমাদের ভালোবাসার জন্য এখন আমি মাসে মাসে কয়েক মাস থেকে পাচ্ছি, কিন্তু এই যে এ মাসের টাকাটা অ্যাকাউন্ট বন্ধর কারণে ঢুকলো না। তো জানি না কি হবে। তো এই কথাটা আমি শেয়ার করলাম। যদি এই বিষয়ে কারো জানা থাকে, যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও যে কিভাবে এটার সমাধান হবে, পরের মাসে টাকাটা দেবে কি দেবে না, আবার কিছু করতে লাগবে নাকি সেটাও জানি না। তো দেখি, আরও ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে, যদিও কোথাও খোঁজ খবর পায়। বিশ্বভাইকে বলেছিলাম, তো ও বলেছিল, বিশ্বভাই বলেছিল যে হয়তো সামনের মাসে দেবে। তো সঠিকটা আমি জানি না, তবু খুব টেনশনের মধ্যে আছি। ভিডিওটা আর বড় না করে আমি এখানেই শেষ করছি। আহ, যদি ভালো থাকি তো কালকের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণে তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো, কারণ তোমাদের ভালোবাসা আর সাপোর্টের সত্যি আমার খুব প্রয়োজন। আর তোমাদের ভরসায় আজকে আমি বেঁচে আছি আর কি।